সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খন্দকার আশরাফ হোসেন মিঠু আপনাদের সবাইকে এনটিভি সাপ্তাহিক আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, 12টি বছর ধরে যারা আপনারা ছিলেন আমাদের সাথে এবং এখনও আছেন, আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানটি এই ধাপে 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 করে আমরা শেষ করি এবং এই ধাপে ধাপের মধ্যে প্রত্যেকটি ধাপেই কিন্তু আমাদের যে সেগমেন্ট থাকে সেই সেগমেন্টে আপনাদের প্রায়োরিটি সবচেয়ে বেশি। এবং আপনাদের প্রায়োরিটি বেশি বলতে এটাই বোঝাচ্ছি যে আমাদের এই অনুষ্ঠানের যিনি কর্ণধার, উনি যখন কথা বলতে থাকেন, যখন আপনারা ফোন করেন, আপনাদের ফোনটা কিন্তু আমরা আগে নেই। দর্শক, আপনারা জানেন যে এই প্রপার্টি শো উইথ কাজী আরিফ ভাইয়ের নামের মাধ্যমে এটা হয়েছে এবং ওনার নামকরণেই করা হয়েছে। ওনার স্বপ্ন ছিল এই কমিউনিটিকে প্রপার্টি বিষয় নিয়ে বিভিন্ন জিনিস, বিভিন্ন আপডেট দিবেন এবং সেটা দিয়ে যাচ্ছেন গত 12টি বছর ধরে। জি দর্শক, আমরা আছি আপনাদের সাথে 12টি বছর ধরে। আলহামদুলিল্লাহ, প্রতি সপ্তাহে এনটিভির মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি প্রপার্টির বিভিন্ন বুলেটিন এবং আপডেট। দর্শক, চলুন দেখি আমাদের যার নামকরণ এই অনুষ্ঠানটি, উনি কেমন আছেন। আরিফ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আশরাফ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো মোটামুটি, মানে উইক শুরু তো মানে একটু বিজি থেকে যায় আর কি, বেশি আবার প্রোগ্রামও সেদিন থাকে, তো তালে তালে চেষ্টা করবো আর কি। অবশ্যই সুপ্রিয় দর্শক, আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন এই প্রোগ্রামটি, আমি কাজী আরিফ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যদিও আজকে প্রোগ্রামটাকে এভাবে ডিজাইন করা হয়েছে যে ক্লাইমেট চেঞ্জ ভার্সেস প্রপার্টি ল কীভাবে ইমপ্যাক্ট পড়বে সামনে ফিউচারে ইউকেতে স্পেশালি, তো এই বিষয়ে ধাপে ধাপে কথা বলবো, তালে তালে আপনার সঙ্গে থাকবেন। আমি চলে আসছি আশরাফ ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আপনারা জানেন যে ক্লাইমেট চেঞ্জ ভার্সেস প্রপার্টি ল, যেখানে ক্লাইমেট চেঞ্জ আসলেই চলে যায় জি সামিট, G7, G9, all those big things, those kind of meetings. আমাদের এই রেড ব্রিজে, লন্ডনের রেড ব্রিজে বসে আরিফ ভাই কিন্তু প্রপার্টি ল এবং ক্লাইমেট চেঞ্জ নিয়ে কী ধরনের আপডেট হবে আমাদের এই ইউকে প্রপার্টিতে, কী ধরনের প্রভাব পড়বে, সেই সব বিষয় নিয়ে কথা বলবেন। তার আগে দর্শক, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমাদের এই গত 12টি বছর ধরে যতগুলো প্রোগ্রাম হয়েছে, প্রত্যেকটা প্রোগ্রাম চলে গেছে সোশ্যাল মিডিয়াতে। এবং সোশ্যাল মিডিয়া বলতেই ইউটিউব এবং ফেসবুক। আপনারা সেই প্ল্যাটফর্মে যে শুধু প্রপার্টি শো উইথ কাজী আরিফ লিখলেই আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান চলে আসবে এবং প্রত্যেকটি অনুষ্ঠান আপনাদের জন্য বিশেষভাবে বিভিন্ন ধরনের ইনফরমেশন সেখানে রয়েছে। দর্শক, আপনাদের প্রায়োরিটি যেটা বলছিলাম যে আপনারা ফোন দিন আমাদের সাথে কথা বলুন। বলতে বলতে দেখছি যে আমাদের সাথে একজন কলার রয়েছেন, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। সরি, শুনতে পাচ্ছেন? জি মোহাইমেন। জি ভাইয়া, আপনি প্রশ্নটি করুন। না, থ্যাংক ইউ, আপনারা খুব ভালো প্রোগ্রাম করতেছেন। ভেরি নাইস টু সি ইউ গাইস, অলওয়েজ অনেস্ট এন্ড নাইস, ক্লিয়ার। এনিওয়ে, একটা জিনিস আমি জানতে চাচ্ছিলাম যে ফার্স্ট বায়ার হিসাবে এখন নাকি যারা ইভেন লিটারালি লো ইনকামেও আছে তারাও নাকি বাড়ি কিনতে হবে, এই ধরনের কোনো কথা উঠতেছে, এটা কি রাইট কিনা? মানে উইদাউট নেসেসারি যে তাকে 50,000 বা এত আর্ন দেখাইতে হবে, সামথিং লাইক দ্যাট। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর কোয়েশ্চেন ব্রাদার, অ্যান্ড আপনি সবসময় আমাদের অনুষ্ঠান দেখেন বলে বলেছেন, থ্যাংক ইউ ফর দ্যাট। আরিফ ভাই, চলে যাচ্ছি আপনার ছবি। সরি ভাইয়া, কিছু বলছিলেন পরের দিকে? আচ্ছা, হারিয়ে ফেলেছি, লাইনটা কি ড্রপ হয়েছে না? জি, ওকে। সুপ্রিয় কলার, আপনি যে সুন্দর একটি প্রশ্ন করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের প্রোগ্রাম নিয়ে যে প্রশংসা করেছেন সেটা শুনেও ভালো লাগছে। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার প্রশ্নটা যেভাবে ছিল যে একজন ফার্স্ট টাইম বায়ার হিসাবে লো ইনকামের প্রেক্ষাপটে যে বিভিন্ন রকমের ডিল আসছে অথবা চলছে, এটা কি রাইট কিনা? এখন যে জিনিসটা থাকে, আমরা যখন এদেশে বাড়ি কিনতে যাই তখন যে মর্গেজ পাওয়ার ক্ষেত্রে যে সিস্টেম ইনকামটা,
এটা একটা বিশেষ ভূমিকা রাখে। পাশাপাশি তো আছে আপনার যে আপনি কতটুকু ডিপোজিট দিচ্ছেন। তো গভর্নমেন্টের বিভিন্ন রকমের চেঞ্জেস বিভিন্ন সময় আনছে। গত বছরে যে লেবার পার্টি আসলো, আসার প্রেক্ষাপটে তারাও কিন্তু এই মর্গেজের ক্ষেত্রে পাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক রকমের জিনিসটাকে ইনজেক্ট করেছে। তো এখন কথা থাকছে এভাবে, যেহেতু এটা মর্গেজ বিষয়ক প্রশ্ন, আমি প্রপার্টি লাইনে আছি দেখে আপনাকে সাথে সম্পৃক্ত থেকে আপনাকে কিছু সামারি করে বলছি। আপনি একজন প্রফেশনাল মর্গেজ অ্যাডভাইজার শরণাপন্ন হবেন, সেখান থেকে আরও বিস্তারিত জানতে পারবেন। তো যে জিনিসটা থাকছে যে আমরা যখন এদেশে লো ইনকামে আছি, তখন লো ইনকামের যে বিভিন্ন রকম বেনিফিটগুলো নিয়ে থাকি, তো সেক্ষেত্রে কিন্তু এগুলো কাউন্ট হয়। আবার থাকছে যে আপনি কোন ধরনের এই আপনার যে বেনিফিটের ইনকাম প্লাস আপনার পার্ট টাইম ইনকাম এরকম ধরনের যখন থাকে, তখন একটা স্কেল ফ্রেমে থাকে যে আপনি কতটুকু পর্যন্ত মর্গেজ পাবেন। তো কম্বিনেশন উইথ দিস, হ্যাঁ আপনি কিনতে পারছেন, নতুন নতুন জিনিস আসছে সামনে। আবারও যে ফার্স্ট টাইম বায়ারের ক্ষেত্রে এই গভর্নমেন্ট কিছুদিন আগে ডিক্লেয়ার করেছে সামনে বাজেট আসছে, সে সময় কিছু ভালো আপডেট আসবে, স্পেশালি ফার্স্ট টাইম বায়ারদের ক্ষেত্রে লেবার পার্টি যে মানে কমিটমেন্ট করেছিল যে গভর্নমেন্ট গ্যারান্টর হিসাবে বিভিন্ন ক্ষেত্রে তারাকে প্রপার্টি ল্যাডারে ওঠার জন্য জিনিসটাকে করবে। তো যাই হোক, আমি আপনাকে একটা গ্ল্যান্স সামারি করে বললাম। তারপর যদি কিছু কথা থাকে আপনি প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট উইথ মি, মানে আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারে টেক্সট করে জানাতে পারেন অথবা আমার সাথে দেখাও করতে পারেন। থ্যাংক ইউ ফর ইউর নাইস প্রশ্নের জন্য। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আরিফ ভাই বলছিলেন যে আমাদের ওনার সাথে যোগাযোগ করতে হলে আপনারা কিন্তু যে হোয়াটসঅ্যাপ, আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, অ্যাট দ্য সেম টাইমস আমাদের ইমেল অ্যাড্রেসও রয়েছে। দর্শক, স্ক্রিনের নিচে একটি নাম্বার দেখতে পাবেন, সেই নাম্বারটি আপনি সেভ করে রাখতে পারেন এবং সেখানে আপনি আপনার যে কোনো প্রশ্ন অথবা ওনার সাথে যদি দেখা করতে চান, just give a text message এবং make an appointment, then you go. And for all the viewers, আমি আবারও স্মরণ করিয়ে দিতে যাচ্ছি যে আমাদের এই আরিফ ভাইয়ের কাছে যদি আপনারা যান, আরিফ ভাই আমাদের এই কমিটিকে ফ্রি অফ কস্টে ওনার বিজনেস আওয়ারে সময় দেন এবং উনি কোনো সম্মাননা নেন না এটা থেকে। সো অনেকে মনে করেন যে হাউ আই শুড গো, হাউ মাচ হি চার্জ, বাট আলহামদুলিল্লাহ হি ইজ ডুইং ফর দ্য কমিউনিটি অ্যান্ড ইনশাআল্লাহ হি ইজ ডুইং ফর লাস্ট 12 years and he will continue. দর্শক, কথা বলতে বলতে ফার্স্ট সেগমেন্টের লাস্ট মোমেন্টে চলে আসছি। সো এখনই চলে যেতে হচ্ছে একটা ছোট্ট ব্রেকে। ব্রেক থেকে এসে আবার আপনাদের সাথে কথা বলবো। ততক্ষণ আপনাদের যে কোনো প্রশ্নগুলো রেডি রাখুন, কোথাও যাবেন না, সাথেই থাকুন। ধন্যবাদ। সময়ত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পরে আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, যে কথা বলছিলাম ব্রেকে যাওয়ার আগে যে আমাদের আজকে টপিক রয়েছেন, সেই টপিকসে ফিরে যাব। তার আগে আবারও জানিয়ে দিতে চাচ্ছি যে আমাদের সোশ্যাল মিডিয়া ফেসবুক এবং ইউটিউবে আপনারা অবশ্যই যাবেন, সেখানে যে আমাদের সাথে থাকার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করবেন। অ্যাট দ্য সেম টাইমস গিভ আস এ কল, টেক্সট আস এবং ইমেল আস, এবং এগুলো করার জন্য আপনি স্ক্রিনের নিচে এগুলো সব কিছু দেওয়া আছে। আরিফ ভাই, চলে যাচ্ছি আমাদের টপিকসে। আপনি টপিকসে আসবো, তার আগে কিছু একটা বুলেটিন দিতে যাচ্ছিলাম। প্লিজ। দর্শক, আপনারা জানেন যে গত শুক্রবারে যে আমাদের ডেপুটি প্রাইম মিনিস্টার রিজাইন করলো, সেক্ষেত্রে তিনি নট অনলি ডেপুটি প্রাইম মিনিস্টার, পাশাপাশি ছিল হাউজিং সেক্রেটারি এবং হোমলেসনেস মিনিস্টার অ্যাজ ওয়েল অ্যাজ। তো যে জিনিসটা থাকছে এটাকে বিশালভাবে বিবর্তন আনছে এই গভর্নমেন্টের এই কারেন্ট সিচুয়েশনে, যেটার সাথে হাউজিংয়ের রিলেটেড। তো এখন লেবার লিডাররা আর্জ করছে যে হাউজিং ইজ ইন অর্ডার। আপনারা এটাও জানেন তার কিছুদিন আগে যে আমাদের হাউজিং সেক্টরে যে মিনিস্টার ছিল তার আগে যে রওশন আলী, তাকেও রিজাইন করতে হয়েছে, যেহেতু এদেশের সিস্টেমের প্রেক্ষাপটে যে ক্লেমগুলো আনা হয়েছে, তারা যে জিনিসগুলো করেছে। তো সেটা একটা কীরকম ধরনের একটা জিনিস যে কেন হলো দুজনে, কেন এই ক্ষেত্রে হাউজিংয়ের ক্ষেত্রে তারা বিশেষজ্ঞ, আবার এই হাউজিং সেক্টরেই তাদের ফল্ট পাওয়া গেল। যে জিনিসটা যদি এভাবে নিয়ে আসি আপনাদের কাছে, যে অ্যাঞ্জেলা যে প্রাক্তন ডেপুটি মিনিস্টার হিসেবে কাজ করছিলেন এবং অন্য মিনিস্টারের পদেও তিনি ছিলেন, তিনি ফাঁকি দিয়েছেন
স্ট্যাম্প ডিউটি, ল্যান্ড ট্যাক্স। তো জিনিসটা এভাবে আসে যে উনি কি যেটাকে মানে সে ক্রস করেছিল, যে তার যে সলিসিটার ছিল সেক্ষেত্রে তাকে অ্যাডভাইস মতো করা হয়নি। তো এখন যদি আমরা চলে আসি যে আবার আমাদের রওশনা আলী যে উনি মিনিস্ট্রিয়াল পদে ছিলেন, তিনি কি করেছিলেন, তো সেক্ষেত্রে থাকছে যে তার যে ফলটা ছিল সেটাও হাউজিং নিয়ে, তার নিজের বাসায় টেনেন্টকে উঠিয়ে দিয়ে তারপর তাকে অন্য টেনেন্টকে দেওয়া হলো এবং প্রাইস অনেক আপ করে। তো এখানে কোড অফ প্র্যাকটিস বলে যে কথাটা থাকে মিনিস্ট্রিয়াল জবে এবং বিভিন্নভাবে যেগুলো থাকে, যেগুলো করা হলে তো সেক্ষেত্রে যে জিনিসগুলো করা হয় তখন এই ধরনের একটা বিবর্তন দেখা গেল রিসেন্টলি। খুবই সেম, বাট কথা হচ্ছে যে আমি পার্টিকুলারলি আপনাদের কাছে আসছি, আসলে ভাই আপনার কাছে একটুখানি ব্যাক করছি আবার। জি দর্শক, যে কথা বলছিলাম আমি, যে নিউজ বুলেটিনের সাথে সাথে কিন্তু আমরা সব সময় আপডেট দিয়ে থাকি, অন্য ধরনের আপডেট লাইক টপিকস করে থাকি। এবং আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এই গত 12টি বছর ধরে আমরা অনুষ্ঠান করছি। এই 12টি বছরের মধ্যে আমরা দুজন যে বসে কথা বলছি তা নয়, আমরা কিন্তু সব সময় চেষ্টা করেছি আপনাদের অ্যাকর্ডিং টু ইউর নিডস। আপনারা আমাদেরকে অনেক ধরনের টপিকস দিয়েছেন, আপনারা অনেক বিষয় নিয়ে জানতে যাচ্ছেন, এবং আরিফ ভাই কিন্তু সেই রিলেটেড এক্সপার্ট যারা তাদেরকে কিন্তু আমাদের এই স্টুডিওতে নিয়ে এসেছি, এবং সেই স্টুডিওতে নিয়ে এসে আমরা আপনাদের সাথে কথা বলেছি এবং তাদের এক্সপার্টাইজ তারা কিন্তু শেয়ার করেছেন। দর্শক, আমরা মোর দেন 80 গেস্ট ইন লাস্ট 12 ইয়ার্সে কিন্তু নিয়ে এসেছি। সো আপনাদের যদি বিশেষভাবে কোনো কিছু জানতে ইচ্ছা করে, ইউ আর মোস্ট ওয়েলকাম টু লেট আস নো, অ্যান্ড অফকোর্স উই গনা এন্টারটেইন দ্যাট। আরিফ ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ আশরাফ ভাই। সুপ্রিয় দর্শক, যে কথা বলছিলাম যে দুজনের এভাবে পদত্যাগ করার প্রেক্ষাপটে যেটা ছিল, অ্যাঞ্জেলা করেছে তার যে প্রপার্টিটা সেকেন্ড প্রপার্টি কিনেছিল সেক্ষেত্রে স্ট্যাম্প ডিউটি, ল্যান্ড ট্যাক্সটাকে খুব কম দিয়েছে। তো এটা যখনই ইনভেস্টিগেট করা হলো সেই ক্ষেত্রে তখন দেখা যাচ্ছে যে তার সেকেন্ড হোম মানে সেকেন্ড বাই-টু-লেটের প্রপার্টিটাকে যদিও তার ট্রাস্ট করে অন্যভাবে তার ডিসেবল সন্তানের ক্ষেত্রে করেছিল, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অন্যান্য স্টেটের যে পাশাপাশি যে ভ্যালুয়েশনগুলো থাকে, আমরা যারা ভ্যালুয়ার আছি, আমরা যারা করি, তখন এটাকে সেই ভ্যালু হিসেবে কম করা হয়েছিল এবং সেই ক্ষেত্রে ট্যাক্সের পরিমাণটাও কিন্তু সে স্ট্যাম্প ডিউটি, ল্যান্ড ট্যাক্সটাও কিন্তু সেখানে সে হাইড করেছে অল্প করে দিয়ে। তো আমাদের অনেক সময় আছে যে আমরা এই জিনিসে অনেক সময় এই প্রেক্ষাপটগুলো অনেক সময় বুঝি না বোঝার প্রেক্ষাপটে আসলে প্রফেশনাল অ্যাডভাইসটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, যে কোনো সেক্টরে হোক না কেন। স্পেশালি আপনারা দেখে নেবেন, আপনারা যখন ফার্স্ট টাইম হিসেবে কিনছেন অথবা বাই-টু-লেটের প্রপার্টি কিনছেন, যেগুলো আপনাকে HM রেভিনিউর কাছে ডিক্লেয়ার করা, যে সেই ক্ষেত্রে যদি আপনি সেটাকে লেটে পেমেন্ট করছেন সেক্ষেত্রে পেনাল্টি হচ্ছে, সেটাও তো ডিফারেন্ট থিং। আবার হচ্ছে যে আপনি ট্রান্সপারেন্সি রাখছেন কি না, তো না রাখার প্রেক্ষাপটে জিনিসটা থাকছে। আমরা যদি আবার চলে আসি এই ক্ষেত্রে বলে যেটা বলছিলাম যে আমাদের রওশন আলী যে তার বউ লন্ডনের ফ্ল্যাটে যেটাকে করেছিলেন, তো তিনি ছিলেন হোমলেসনেস মিনিস্টার। তো সেক্ষেত্রে হোমলেসনেস মিনিস্টারের কিন্তু ভূমিকাটা থাকছে যেভাবে থাকে যে হোমলেসটা কীভাবে কম করা যায়, কিন্তু সেই নিজের ক্ষেত্রে কিন্তু তিনি করেছেন, সে তার নিজের প্রপার্টিতে এই জিনিসটা করেছেন। তো সেক্ষেত্রে তাকে পদত্যাগ করতে হয়েছে। ইটস রিয়েলি শেম, যদিও আমাদের ব্রিটিশ বাংলাদেশি মিনিস্টার ছিলেন তিনি। তো এই ক্ষেত্রে যাই হোক, আপনার কাছে তুলে ধরলাম যে রিসেন্ট আপডেট। আপনারা অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই হয়তো এই বিষয়ে অবগত না, টপিকস নিয়ে না, কোন বিষয়ে না। আমি চেষ্টা করেছি যেহেতু প্রপার্টি লাইনের বিষয়, তো সেহেতু প্রপার্টি লাইনের বিষয় হিসেবে আপনার কাছে তুলে ধরলাম। চলে আসছি আর সবাই দেখছি। ধন্যবাদ দর্শক। প্রপার্টি আজকের টপিক্সের বাইরে উনি এই একটা সুন্দর বুলেটিন নিয়ে আসছেন যে আইন সবার জন্য সমান, সেই বিষয়টা বোঝানোর চেষ্টা করেছেন। আমি যতটুকু বুঝতে পারলাম যে আমাদের এই দেশে এই ইউকেতে যা হয় সেই জিনিসগুলো জানাচ্ছেন। দর্শক, গিভ আস এ কল, talk to Arif bhai, and or give me a text. I was looking some few texts as well, and email us. All of them are down there. আপনারা কিন্তু এটা লিখে রাখতে পারেন যে কোনো সময়, if you like to give us a call or text us, or you can make an appointment. You can go through with that email or
হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে। দর্শক, ওয়েটিং ফর ইউর কল, হোয়েন এভার ইউ আর রেডি জাস্ট গিভ আস এ কল। ব্যাক টু ইউ। থ্যাংক ইউ সবাই। আমি জানতে চাচ্ছিলাম নিচের এই পর্বে কতক্ষণ সময় আছে? There's 2 minutes left at the moment. ওকে, থ্যাংক ইউ। দর্শক, আপনার কাছে যে কথা বলছিলাম যে আজকে প্রোগ্রামকে যেভাবে ডিজাইন করেছি, আপনার ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে প্রপার্টি রিশাফলিং করে যে প্রপার্টি লটা হবে, স্পেশালি ফর ইংল্যান্ডের ক্ষেত্রে কথাটা বলছি, মানে ইংল্যান্ড বলতে বোঝাচ্ছি, সরি ইউকের কথা বোঝাচ্ছি, যে আমরা জানি অত দেখতে এসেছি যে ওয়ার্ল্ডের মধ্যে ক্লাইমেট চেঞ্জেস যে বিভিন্ন আছে, সেখানে বিভিন্ন সেক্টর, বিভিন্ন লাইনের যে ইম্প্যাক্টগুলো আসছে, তো বিভিন্নভাবে যে কথা কিছুক্ষণ আশাভাবে বলেছিলেন যে প্রপার্টির এই ক্ষেত্রে এটা ইংল্যান্ডের ক্ষেত্রে কীরকম ধরনের আসতে পারে, যে এগুলো বিভিন্ন সামিট হচ্ছে বিভিন্ন দেশের। তো এখন দেখা যায় যদি আমরা কম্পেয়ার করে থাকি, মানে জিনিসটা এভাবে আসি যে ইউকের ওয়েদার, মানে গ্লোবাল ওয়ার্মিংয়ের পাশাপাশি যে ইউকের ওয়েদার ভালো হটার হচ্ছে, তো হঠাৎ হওয়ার প্রেক্ষাপটে যে জিনিসগুলো ইম্প্যাক্ট পড়ছে, এখানে যে প্রপার্টিগুলো বিল্ড করা হয়েছে ১৭০০ বছর আগে অথবা রিসেন্ট অথবা 50 ইয়ার্স, এগুলো ক্লাইমেটের সাথে চেঞ্জ করে করে। ভাই, আই এম সরি টু ইন্টারাপ্ট ইউ রাইট নাও। দর্শক, আমাদের চলে যেতে হচ্ছে ছোট্ট একটি ব্রেক থেকে এসে আবার আপনাদের সাথে কথা বলবো। ততক্ষণে আপনারা রেডি থাকুন আপনাদের প্রশ্ন নিয়ে। অ্যাট দ্য সেম টাইম আমাদের টপিকস চলবে, কোথাও যাবেন না, সাথেই থাকুন। দেখা হচ্ছে একটু পর। ধন্যবাদ। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, কথা হচ্ছিল আমাদের আজকের টপিকস ক্লাইমেট ভার্সেস প্রপার্টি ল। তার ফাঁকে ফাঁকে আমরা কিছু প্রশ্ন নিচ্ছিলাম এবং সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আবার আপনাদের কাছে ফিরে আসছি এবং চলে যাচ্ছি আবার ব্রেকে। আমি এখন চলে যাব সরাসরি আরিফ ভাইয়ের কাছে। তার আগে আবারও স্মরণ করে দিতে চাচ্ছি যে আপনারা যে কোনো সময় আমাদেরকে ফোন করতে পারেন এবং ফোন করার জন্য দর্শক স্ক্রিন নিচে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করে আমাদের স্টুডিওতে সরাসরি আপনি প্রপার্টি বিষয়ক যে কোনো প্রশ্ন করুন। আরিফ ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ সবাই। সুপ্রিয় দর্শক, যে কথা বলছিলাম তাহলে পার্টে আমাদের আজকে টপিকস এর ক্ষেত্রে যে প্রপার্টির ক্ষেত্রে যে ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে যে কীরকম বিবর্তন আসবে প্রপার্টি লগুলো ইউকেতে স্পেশালি, তো সেই পয়েন্টটিকে বলা, যে কথা বলছিলাম যে এই চেঞ্জেসের প্রেক্ষাপটে কী হবে, জিনিসটা সয়েল টু সেল ক্ষেত্রে ডিলে হবে, মানে জিনিসটা আসছে প্রপার্টি বাইংয়ের ক্ষেত্রে স্পেশালি অনেক কিছু চেঞ্জেস, বিশেষ মাল্টি লিঙ্ক আছে, যেটাকে এভাবে বলতে হবে যে স্পেশালি লন্ডন ইটসেলফ এবং সাউথ ইস্টের বা যে মানে বাড়িগুলো এখানে বানানো, যে ডিজাইনে করা, এখানে যে ক্লে থাকে যেভাবে আছে করা হয়েছিল আগে, এখনকার ওয়েদার চেঞ্জের প্রেক্ষাপটে এখানে যে ধরনের বিবর্তন আসছে, তো সেক্ষেত্রে দেখা যায় এই ড্রাই ক্লাইমেটের প্রেক্ষাপটে জিনিসটা যে আর্দ্রতা মানে যেটাকে বলা হয়, সেই ক্ষেত্রে যে অল্প বৃষ্টি হচ্ছে, হটার হচ্ছে, তো সেক্ষেত্রে দেখা যাবে যে অনেক প্রপার্টি ধীরে ধীরে কিন্তু যেটাকে সাবসাইডেন্স বলা হয়, যে বা ঘরটা একটু বাঁকা হয়ে যাচ্ছে। তো এই বাঁকা যাওয়ার প্রেক্ষাপটে যে জিনিসটা থাকছে, যেটার সাথে মাল্টি লিঙ্ক থাকবে, আমি ধাপে ধাপে আপনার কাছে আসছি, সেক্ষেত্রে বলবো যে যদি কম্পেয়ার করে দেখা যায়, কম্পেয়ারিতে গত মানে 2022-তে যে সাবসাইডেন্সের প্রেক্ষাপটে ইউকেতে 16 বছরের ইতিহাস রেকর্ড করেছে, যেটাকে বলতে হবে যে এত মানে পরিমাণ ইন্স্যুরেন্স, যেটা হাউস ইন্স্যুরেন্স, হোম ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আসছে, যেটাকে 219 মিলিয়ন পাউন্ড ইন্স্যুরেন্সকে পে করতে হয়েছে অনলি ফর দ্যাট রিজন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই চেঞ্জের প্রেক্ষাপটে যদি বাড়তে থাকে, কীরকম আশা করা যায়, যে মানে প্রেডিকশন যারা স্পেশালিস্ট আছেন তারা এভাবে দেখছেন অ্যানালাইসিস করে, যে 2070-তে 11% হোম কুড বি হায়ার রিস্কে চলে আসবে, স্পেশালি লন্ডন এবং সারাউন্ডিং সাউথ ইস্টে। তো এখন জিনিসটা আপনারা অনেকে আছেন, অনেকে বুঝেন এই ক্ষেত্রে, আবার অনেকে ভাবতে পারেন যে এটার ইম্প্যাক্ট কি, এটা কি চোখে দেখা যায়, এটা কি চোখে দেখা যায় এভাবে? না, এটা আছে কি যে সূক্ষ্মভাবে এটাকে হেলে থাকে। মর্গেজের যারা ভ্যালুয়ার আসেন, ভ্যালু করতে আসেন, তখনকার ক্ষেত্রে অনেক সময় আছে যে আমি বাসাকে রিমর্গেজ করছি, তো সেক্ষেত্রে দেখা যায় যে সেই ক্ষেত্রে তো কিন্তু জিনিসটা হার্ডারশিপে চলে আসবে।
তারপরে এখন যদি আমরা ওইভাবে আসি, সরি আশরাফ ভাই আপনি কিছু বলতে চাচ্ছেন? জি আরিফ ভাই, এখানে আমি জাস্ট একটু ইন্টারাপ্ট করব আপনাকে, যে আমি সবসময় বলি যে আমাদের ভিউয়ার্স প্রায়োরিটি সবসময় আমরা দিয়ে থাকি। সো আমাদের একটা টেক্সট আসছে, একজন ভাই জানতে চেয়েছেন যে আমার বাসায় ফ্লাড হলো ফ্রম লিকেজ অফ দিস এ থেকে, কল থেকে, ট্যাপ থেকে হলো, ফ্লাড হয়ে গেল। এই ফ্লাডের পরিপ্রেক্ষিতে উনি কি কোনো ইন্স্যুরেন্সে যোগাযোগ করতে পারেন, ওনার হোম ইন্স্যুরেন্স, যেখানে উনি কি ওইটা থেকে কোনো বেনিফিট পাবেন? অবশ্যই, হ্যাঁ, সুন্দর প্রশ্ন আশা ভাই। এটার সাথে আমি একটু লিঙ্ক করে মানে একটু স্প্রেড করে কথা বলছি। সেটা হচ্ছে যে টেক্সটটি করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার প্রশ্নের পাশাপাশি আমি সারাউন্ডিং বোঝাতে চাচ্ছি এভাবে যে আমরা যখন হোম ইন্স্যুরেন্স করছি হাউজের ক্ষেত্রে অথবা ফ্ল্যাটের ক্ষেত্রে, তো এখন এই ফ্লাডিংটা বিভিন্ন কারণে হয়ে থাকে, মানে যেটাকে বলা যায় আপনার ওয়াশিং মেশিন মানে করলো, তারপরে আপনার ট্যাপ বাথ বিভিন্ন হবে এটা হচ্ছে, তখন সেইটার ক্ষেত্রে আমরা যখন হোম ইন্স্যুরেন্স নিচ্ছি, ইন্স্যুরেন্সের মধ্যে ক্যাটেগরি ওয়াইজ ডিভিশন ভাগ করা আছে। তো এই ভাগের ক্ষেত্রে আপনাকে দেখে নিতে হবে যে আপনি কোন ফরম্যাটে আপনি নিয়েছেন। তো নেয়ার প্রেক্ষাপটে থাকছে যে আপনি কতটুকু মধ্যে ক্লেম করতে পারছেন, ক্লেম কিন্তু ক্যাটাগরি থাকছে যে আপনার ফ্ল্যাটের উপর থেকে হলো, সেখানে আপনি সার্ভিস চার্জ দিচ্ছেন, সেখানে আপনার ড্যামেজ হলো আপনার ফ্ল্যাটে, আপনার মানে তারপরে ফ্ল্যাটে এরকম ধরনের, তখন এই জিনিসটা হোল থিং টুগেদার একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে চলে আসে। তো এখন যখন চলে আসছে তখন দেখা যাচ্ছে কি যে আপনার সেখানে আপনি কতটুকু মানে কী করছেন। তো এখন ইন্স্যুরেন্স কোম্পানি সাধারণত থাকে, আপনারা জানেন যে এরা বিভিন্ন সময় স্মল প্রিন্টগুলোকে হাইলাইট করে না, আবার অনেক সময় আপনাকে লেগে থাকতে হচ্ছে, সময় নিতে হচ্ছে। তো তখন আপনাকে দেখা যাচ্ছে কি আপনি এটা কিছু পাচ্ছেন, আবার পাচ্ছেন না। তো না পাওয়ার প্রেক্ষাপটে এরকম ধরে আমার নিজে পার্সোনালি আমার একটা ফ্ল্যাটের কথাই বলছি, সেটাকে আমি এইভাবে বলবো যে উপরে ফ্ল্যাট মানে ফ্লাডিং হয়ে আমার নিজে মানে ফ্ল্যাটে আসছে ব্যাটেলের প্রপার্টির ক্ষেত্রে। তো সেটা থেকে আবার আমার এখান থেকে আবার নিচে গেছে, তো এটাকে আমাকে রিকভার করতে মানে এটার করতে প্রায় 1 বছরের মতো লেগেছে। এখন 1 বছরের মধ্যে প্র্যাকটিক্যালভাবে যদি আসে তো আমার কত মাস এটাকে রিপেয়ারিং করার জন্য মানে ব্যাকএন্ড করতে হয়েছে, তারপরে আপনাকে এখানে রিনোভেট করতে হয়েছে, এইগুলোর প্রেক্ষাপটে আপনি রেন্ট লস করেছেন অ্যাজ ওয়েল অ্যাজ আপনি ওই ক্ষেত্রেও কিন্তু আপনি দেখে নিতে পারেন যে রেন্ট লসটাও কিন্তু আপনার ইন্স্যুরেন্স থাকতে হবে। আপনি যদি জানেন ভালো কথা, যদি না জানেন হোম ইন্স্যুরেন্স করলামই, অনলাইনে করলাম, চিপার পেলাম, তা কিন্তু না। আপনাকে করে নিতে হবে, দেখে নিতে হবে যে এটা আপনাকে কতটুকু কাভার করছে। এর সময় আছে এই ক্ষেত্রে আপনাকে লিগ্যাল পার্টটাও কিন্তু কাভার করে নিতে হয়। তখন হচ্ছে যে আপনি ওটাকে কাভার করতে পারছেন অন্যভাবে, তা না হলে হচ্ছে না। এখন আসে সেটা ফ্ল্যাটের কথা বললাম, এবার আসে আপনার হাউসের ক্ষেত্রে সেম শর্ট অফ থিং, যে ক্যাটাগরি ভেদে আপনাকে ইন্স্যুরেন্সটাকে ওভাবে নিলে কম্প্রিহেন্সিভভাবে নেওয়ার ক্ষেত্রে সাজেশন থাকবে। অনেক সময় আছে যে আপনারা বুঝছেন না, অনেক সময় আছে যারা আপনার ইন্স্যুরেন্স কোম্পানি আছে তাদের সাথে লাইভে কথা বলে নিতে পারেন, ইমেলে করেসপন্ডেন্স করে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় অন্য পয়েন্টগুলো আপনাকে স্পেসিফিক হবেন আর কি। তো যাই হোক, অনেক সময় আছে যে আপনি স্পেশাল প্রপার্টি স্পেশালিস্ট, বিভিন্ন রকমের অন্য প্রফেশনাল যারা আছে এই লাইনের, তারাও কিন্তু আপনাকে এই ক্ষেত্রে সহযোগিতা করতে পারবে। যাই হোক আশা ভাই, আই হোপ আমি মানে ট্রাই করলাম একটুখানি। আরিফ ভাই আপনি বলছিলেন আর আমি শুনছিলাম, তো আমার কাছে মনে হচ্ছে যে ইট ইজ, আমরা যদি এই জিনিসটাকে একটা টপিকস হিসেবে নিয়ে এসে একটা প্রোগ্রামে আমাদের ভিউয়ার্সের জন্য একটা সেগমেন্ট, আমরা পুরো সেগমেন্টটা নিয়ে কথা বলি, আমার অনেকের উপকার হবে। না, অনেকের উপকার হবে। এখন ব্যাপারটা হচ্ছে কি যে প্রপার্টি লাইনের ক্ষেত্রে তখন এখানে ডিজাইনটা করতে হবে, এটা এভাবে করতে হবে যে একজন ইন্স্যুরেন্স ব্রোকার যারা আছেন তাদেরকে গেস্ট হিসেবে আনলে আরো মোর বেটার হবে। এক্সেলেন্ট। দর্শক, আমি চলি ডালে ডালে, আরিফ ভাই চলে পাতায় পাতায়। সো কেন বললাম যে দেখেন, আমি শুধু একটা টোকা দিলাম যে আমাদের একটা টপিকস দরকার, এবং এই টপিকসটা আমাদের কমিউনিটিতে অনেকেই কিন্তু জানেন না যে ইন্স্যুরেন্সটা কিভাবে করবেন, এবং উনি কিন্তু সেটাকে একটা পুরো আকারে রূপ দিচ্ছেন। দর্শক, যে টেক্সট করেছেন তাকে ধন্যবাদ। আবারও জানিয়ে দিচ্ছি যে আপনাদের এই ধরনের যে কোনো ধরনের প্রশ্ন যদি আপনার থেকে থাকে, প্লিজ গিভ আস এ কল
অ্যান্ড অ্যাট দ্য সেম টাইমস আপনারা ইমেল করতে পারেন, টেক্সট করতে পারেন। দর্শক, আমার বারবার কানে আসছে যে আমাদের ছোট্ট একটি ব্রেকে বোধহয় আবার চলে যেতে হচ্ছে। ব্রেক থেকে এসে আমরা আবার আপনাদের সাথে কথা বলবো। সেই ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন এবং যে কোনো প্রশ্নের জন্য আপনারা কিন্তু আমাদের যে নাম্বারটি রয়েছে সেখানেও টেক্সট করতে পারেন। কোথাও যাবেন না, সাথেই থাকুন। দেখা হচ্ছে একটু পর। ধন্যবাদ। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, এটা আমাদের লাস্ট সেগমেন্ট, খুব সংক্ষিপ্ত। সো আপনারা যদি কেউ ফোন করতে চান, প্লিজ গিভ আস এ কল অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমি চলে যাব আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাইয়ের কাছে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি যে আমাদের এই প্রোগ্রামটি যদি আপনারা আবার দেখতে চান, ফ্রাইডে মর্নিং 9:30 AM আমাদের এই এনটিভি এটাকে রিপিট করে থাকে। সো আপনারা আশা করি আবার দেখবেন অনুষ্ঠানটি। বেশ কিছু ইনফরমেশন রয়েছে। ব্যাক টু ইউ। থ্যাংক ইউ আশরাফ ভাই। সুপ্রিয় দর্শক, আমি যে কথা বলছিলাম ধাপে ধাপে পার্টি করছি, যেহেতু এটা লাস্ট পর্ব আমাকে একটু সংক্ষেপে আসতে হবে। তো আমি বলতে চাচ্ছিলাম এভাবে যে আপনারা যারা এই ক্ষেত্রে একটুখানি বুঝতে পারছেন, তা আপনারা দেখে নেবেন যে আপনারা এখানে আসছে যে এফেক্টেড কারা হবেন। এফেক্টেড হবে ট্যালেন্ট হবে এফেক্টেড, এক্ষেত্রে থাকবে আসে হোম ওনার এবং প্রপার্টি প্রফেশনাল পিপলগুলো পাশাপাশি এফেক্টেড হবে। এখন এই এফেক্টেড হওয়ার প্রেক্ষাপটে আসছে যে ইন্স্যুরেন্স কোম্পানি বিকামিং মোর হার্ডার কমপ্লেক্স নাউডেজ। তো এই ক্ষেত্রে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কিন্তু সেক্ষেত্রে বিভিন্ন রকমেরভাবে আসবে যাতে তাদের ওই ধরনের প্রিমিয়ামটা দিতে না হয়। তো এখন থাকছে যে আপনার এই মর্গেজ কোম্পানি এরাও তখন আসবে যে হার্ডারশিপের মধ্যে পৌঁছে যাবে, যখন দেখা যাবে যে তারা কম্প্রিহেন্সিভ ভ্যালু মানে করার জন্য আসবে, যে কোনো রকমের এই যেটা থাকবে যে প্রপার্টি হেলে যাওয়া, যেটাকে সাবসাইডেন্স বলা হয়ে থাকে ইংলিশে। তো সেক্ষেত্রে এই এফেক্টেডের কারণে পাশাপাশি নেইবারও এফেক্টেড হবেন। তো এখানে দেখা যাচ্ছে যে মর্গেজ কোম্পানি হার্ডার হচ্ছে, ইন্স্যুরেন্স কোম্পানি হার্ডার হচ্ছে, প্রপার্টি প্রফেশনাল পিপলের হার্ডার হচ্ছে, টেনেন্টও অনেক সময় সাফার করবে, ওল্ডার পিপল আছে তারাও সাফার করবে, সেই সাথে আছে লোকাল কাউন্সিল অ্যাজ ওয়েল অ্যাজ। তো লোকাল কাউন্সিল কী করছে? তো লোকাল কাউন্সিলে যে বিভিন্ন ইনভলভমেন্টগুলো থাকে, তো সেক্ষেত্রে তারাও কিন্তু বিভিন্নভাবে অনেক সময় নিচ্ছে, আসতে পারছে না। তো এই ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন রকমের ইম্প্যাক্ট আসবে। তো এখন যদি ধরি আমরা এই সাবস্টেন্সটাকে কাভার করার জন্য, যেহেতু ক্লাইমেটের প্রেক্ষাপটে কিন্তু জিনিসটা এই চেঞ্জেসগুলো সামনে আসবে। তো এফেক্টেড পার্টগুলো আসছে এভাবে ধাপে ধাপে। তো এখন এই জিনিসটা যে ল আকারে নিয়ে আসবে গভর্নমেন্ট অন্যভাবে, তো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় মর্গেজ পাওয়ার ক্ষেত্রে হার্ডার হচ্ছে। তো মাল্টি লিঙ্কভাবে থাকছে জিনিসগুলো আপনাদের কাছে বোঝাচ্ছি। আমি চলে আসছি আশরাফ ভাই আপনার কাছে। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, যে কথা বলছিলাম যে আমাদের এই প্রত্যেকটি প্রোগ্রাম চলে গেছে ইউটিউব এবং ফেসবুকে, এবং ইউটিউব এবং ফেসবুকে যে শুধু প্রপার্টি শো উইথ কাজী আরিফ লিখলে আমাদের এর গত 12 বছরে যত ধরনের টপিকস নিয়ে আমরা কথা বলেছি, প্রত্যেকটা টপিকস বাই টপিকস আপনারা কিন্তু পেতে পারেন। আপনারা সেখান থেকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম চুজ করে আপনারা কিন্তু দেখতে পারেন। এবং এই দেখার জন্য আপনারা সব সময় আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আমাদের এটা সাবস্ক্রাইব করবেন, অ্যাট দ্য সেম টাইম লাইক দিবেন এবং গিভ আস এ কল, টেক্সট আস অর ইমেল আস। চলে যাচ্ছি সরাসরি আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই, থ্যাংক ইউ আশরাফ ভাই। সুপ্রিয় দর্শক, আমি যে কথা বলছিলাম ধাপে ধাপে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের প্রোগ্রামের লাস্ট পর্বে আসছি। তো সেক্ষেত্রে আমি আসছি একটু শর্টভাবে আসতে হচ্ছে আমাকে। যে আপনি যখন বাড়ি কিনছেন, বিভিন্ন ক্ষেত্রে আপনার দেখবেন আপনার বাড়ির পাশে যেসব ট্রিগুলো, বড় বড় ট্রিগুলো আছে, সেটাও কিন্তু ইম্প্যাক্ট পড়বে। আর পাশাপাশি এই সাবসিডেন্সটাকে অনেক সময় ভ্যারি করছে। তো এখানে দেখা যায় যে এই বড় ট্রি আপনাকে আপনার প্রপার্টি ড্যামেজ করছে, সেই ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বনের ক্ষেত্রে আছে। তো এখন আসছে যে এই প্রসেসে যাওয়ার ক্ষেত্রে যে সলিসিটার, ইন্স্যুরেন্স আছে, প্রপার্টি প্রফেশনাল যারা আমরা আছি, তারাও কিন্তু এই ক্ষেত্রে কিন্তু অনেকটা হার্ডার হবো। দেখবো যে তার কোন ক্ষেত্রে কীভাবে এই ইম্প্যাক্টগুলো
এফেক্ট করছে। তো যে কথা বলছিলাম যে এর জন্য বিল্ট এনভায়রনমেন্ট আছে, যারা এই বিভিন্ন লগুলোকে ফোর্স জন্য গভর্নমেন্টের কাছে সুপারিশ করে ওই হিসেবে তখন আসছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনি আমি কতটুকু ওই পর্যন্ত অ্যাওয়্যার অফ আছি। কারণ কি যে এটা এমন ধরনের মানে স্পেশালি আমি এভাবে বলবো যে অনেক সময় আমরা প্রপার্টি অকশনের সময় প্রপার্টিতে অকশনে কিনতে যাচ্ছি, সার্ভে করছি, হয়তো ক্যাশ বায়ার হিসাবে কেনা হচ্ছে অথবা দেখা যাচ্ছে মর্গেজ নেওয়া হচ্ছে। তখন নর্মালি মর্গেজের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় নর্মাল স্ট্যান্ডার্ড তো স্ট্যান্ডার্ডভাবে যাচ্ছে। এখন অনেক এই সাবসিডেন্স থাকার প্রেক্ষাপটে দেখা যাচ্ছে কি যে আপনি এটা টের পেলেন না, মর্গেজ কোম্পানি টের পেল না, তারপরে কিন্তু এফেক্টেড হলো। পরের ক্ষেত্রে আপনি যখন রিমর্গেজ করছেন, রিফাইন্যান্স করছেন অথবা লেন্ডার চেঞ্জ করছেন, তো সেক্ষেত্রে দেখা যায় যে আমি কতটুকু এফেক্টেড হতে পারি। তো আমরা যখন এই ক্ষেত্রে জানবো, বুঝবো, স্পেশাল প্রফেশনাল পার্টে অ্যাডভাইস নেব, সেক্ষেত্রে কিন্তু আসছে। তো এখন গভর্নমেন্টের যে বিভিন্ন ধাপে ধাপে এই যে চেঞ্জেসগুলোর ক্ষেত্রে যে বিবর্তনগুলো আসবে, তা আপনার আমার কিন্তু সতর্কর মানে জিনিসটা থাকছে যে অনেক সময় আছে যে আপনি বাড়িতে ইমপ্রুভমেন্ট করছেন, সেই ইমপ্রুভমেন্ট মানে আপনার যেটাকে বলা হয় এক্সটেনশন করছেন, সেখানে কতটুকু ফিট পরিমাণ নিচ্ছেন, আপনি প্রফেশনালভাবে নিতে কিনা, আর্কিটেক্ট আপনাকে এখানে মানে অ্যাডভাইস করছে কিনা, তো আপনি এটাকে ধাপে ধাপে নিয়ে আসলেন। আচ্ছা ভাই, আমার কতক্ষণ সময় আছে একটুখানি? আমাদের about 4 minutes. ওকে, তো আমরা এই প্রপার্টি লাইনে যদি আমরা একটুখানি মানে সচেতনতা নেই, আজকের যুগে আপনার অনলাইনের যুগ, আপনি অনেক কিছু গুগল করলে বিভিন্নভাবে পেয়ে যাচ্ছেন, আসছে বিভিন্ন রকমের জিনিসগুলো। সেক্ষেত্রে দেখা যাবে আপনার আমার কতটুকু নলেজ আছে। আবার এখানে শেখার তো শেষ নাই, মানে স্টিল আমি এই লাইনে প্রপার্টি লাইনে 22 বছর, তারপর আমি স্টিল লার্নিং। আমি চেষ্টা করি আরও মোর আপডেট করার জন্য। তো আপনাদের কাছে হিসেবে আমার বলা থাকবে যে আপনি হতে পারেন মাল্টিপল প্রপার্টির ল্যান্ডলর্ড, আপনি হতে পারেন ভালো এই ক্ষেত্রে, অথবা দেখা যাচ্ছে কি যে আপনার এই ক্ষেত্রে জেনারেল নলেজ আছে, কিন্তু সেখানে ডিপার পার্টের কিন্তু একটা ফ্যাক্টর থাকছে। কারণ আমি যদি আবার একটা ছোট্ট একটা টপিক্সে ভেবে বলি যে আমি একটা প্রপার্টি ম্যানেজ করতাম, তো এটা ল্যান্ডলর্ডের বাড়িতে যখন ভাড়া দিতে মানে নেওয়া হলো, তখন জিজ্ঞাসা করলাম ল্যান্ডলর্ডকে বাড়িটা কত দিয়ে কেনা হয়েছে। তা উনি বললো কি যে আমি এটা তো ক্যাশ বাড়িতে কিনেছি। তো আমি প্রথম তো এটা বুঝতে পারিনি, কিন্তু আমি ক্যাশ ব্যাগ, আমার কাছে ক্যাশ ছিল, আমি কিনে নিয়েছি ক্যাশভাবে। তো কত দামে কেনা হলো, তখন দেখলাম কি যে আপনার মার্কেট ভ্যালু থেকে তো মানে অনেক কমে কিনলেন, এটা কীভাবে সম্ভব হলো? তারপরে বললো কি যে আমি তো ক্যাশ বায়ার ছিলাম, আমি তো বুঝি নাই, ওইভাবে সার্ভে করি নাই, না প্রেক্ষাপটে দেখা যাচ্ছে কিনা আমি কিনে ফেললাম। কিন্তু যখন আমি রিমর্গেজ মানে করতে যাব, মানে ক্ষেত্রে বা ইকুইটি রিলিজ করবো, যখন এখানে আসছে, তখন ভ্যালুয়ের কাছে জিনিসটাকে দেখা গেছে যে সে তখন আইডেন্টিফাই করতে পেরেছে। তো এখন এগুলো হচ্ছে যে উনি মাল্টিপল প্রপার্টি ল্যান্ডলর্ড, বয়স্ক লোক, মানে আমি এভাবে বলতে চাই আমার খুব ফেভারিট ল্যান্ডলর্ড, উনি এই জগতে নাই, তারপরেও ওনার জন্য আমার দোয়া থাকলো পাশাপাশি। তো আমি তার কথা মানে বলতে হলো আর কি, আপনার দোয়া রাখবেন ওনার জন্য। আমি জিনিসটাকে থেকে অন্য সাইডে চলে আসছি, সরি, একটু ইমোশনাল পার্টে চলে আসছিলাম। তো এখন আমরা যে দেখব সামনে আবার যে এই চেঞ্জেসগুলোর ক্ষেত্রে গভর্নমেন্ট কীরকম ধরনের দিয়ে আসছে, কীরকম আপডেট করছে, তখন এখানে থাকছে যে প্রপার্টি ভার্সেস যে জিনিসটা ক্লাইমেট প্রপার্টি, সেক্ষেত্রে ইম্প্যাক্ট ল কীভাবে আসবে সেটা আপনি বলতে পারেন। সব কিছুতে ডিলে হবে, সামারি কথা হচ্ছে, সব কিছুতে ডিলে হবে, সলিসিটার ক্ষেত্রে ডিলে হবে, ল্যান্ডারের ক্ষেত্রে ডিলে হবে, এরকম করতে করতে জিনিসটা কিন্তু এবার আসবে। তো আপনারা একটুখানি খেয়াল করে নেবেন। যাই হোক, আশরাফ ভাই আপনি সংকেত দিচ্ছেন। আমি সংকেত দিচ্ছি যে আমাদের সময় প্রায় শেষ। আমি জানি যে আপনি কথা বলা শুরু করলে আপনার শেষ হবে না। সো আমাদের 1.5 মিনিট আছে। আমার মনে হয় যে উইল ক্যারি অন নেক্সট উইক ইনশাআল্লাহ টু আদার টপিকস, এন্ড এনিথিং কাস্টমার one of our viewers like to know more, please give us a call and let us know, then he will continue. So আমি বলবো যে আরিফ ভাই একটু বিদায় নিয়ে নেবেন, আজকের শো আমাদের শেষ করতে হচ্ছে। ওকে, থ্যাংক ইউ আশরাফ ভাই। সুপ্রিয় আপনার পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন, লন্ডনের রেড বিচ থেকে আপনাদেরকে আবার যে সংকেত দেওয়ার প্রেক্ষাপটে বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। তো ভালো থাকবেন আপনারা, ইনশাল্লাহ কথা হবে আবার আগামী প্রোগ্রামে, সেই সাথে সঙ্গে থাকবেন। ইন জেনারেলভাবে কথা বলবো নেক্সট উইকে ইন জেনারেল টপিকস নিয়ে, যেটাকে স্পেসিফিকভাবে সাবজেক্ট নিয়ে না। সে পর্যন্ত ভালো থাকবেন, শুভরাত্রি। লন্ডনের রেড বিচ থেকে আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আরিফ ভাই, ধন্যবাদ আমাদের সকল দর্শকদের। দর্শক, আমরা উই আর very happy to let you know, though
we are the pioneer in this community for last 12 years, continue with our property show. দর্শক আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা একে অপরের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন।